অবশেষে সকল প্রকার নোংরা রাজনীতি কাটিয়ে বিসিবিতে হাজির হলেন ইমোশনাল বয় তামিম ইকবাল খান। তবে এখন কি ইমোশনাল বয় নোংরামির ইতি টেনে 3 ফরম্যাটের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন নাকি বিসিবির সভাপতি হবেন? সে বিসিবিতে আসায় অনেকেই এটা নিয়ে সমালোচনা করছেন। কেউ বলতেছে সাকিব মাশরাফির দালালির দিন শেষ, তামিম ইকবালের চাটুকারিতার বাংলাদেশ। আবার কেউ কেউ বলতেছে সুবিধাবাদী এখন ফায়দা লুটতে চলে এসেছে, এতদিন কোথায় ছিলেন তিনি? দেখেন ভাই, আপনারা শুধু শুধু খান সাহেবকে সাবান ছাড়াই ধুয়ে দিচ্ছেন, চাটুকর সুবিধাবাদী বলে গালাগালি করতেছেন। ক্রীড়া উপদেষ্টা তো মিরপুর স্টেডিয়ামের রাস্তা ঠিকভাবে চিনে না, আনাচে কানাচে ঠিকভাবে দেখতে পারবেন না একা একা, তাই তাকে রাস্তা দেখাতেই তিনি এসেছিলেন। আর আপনারা ভেবে নিচ্ছেন সে সুবিধা লুটতে এসেছেন। আমাদের ইমোশনাল বয় খান সাহেব এতটাও ছোট লোক না যে তিনি ঝোপ বুঝে কোপ মেরে দিয়ে 3 ফরম্যাটের ক্যাপ্টেন হয়ে যাবেন। আমাদের খান সাহেবের আবার লোভী সাকিবের মতো লোভ নাই। তবে বিসিবির সভাপতির পদটা তাকে দিলে ভিন্ন কথা। তিনি টাকার জন্য কখনো তার মান সম্মান বিক্রি করেন না, কিন্তু ইমোশন বিক্রি করেন। তিনি আমাদের ইমোশনাল বয় তামিম ইকবাল খান। তিনি নিজের সাথে ঘটে যাওয়া কাহিনীতে আরেকটু মশলা দিয়ে নগদের বিজ্ঞাপন বানিয়ে মানুষের ইমোশন নিয়ে খেলে গালি খান। তিনি বিসিবির সভাপতি হলে রাজনীতি আর নোংরামি মুক্ত বিসিবি গড়ে তুলবেন। তিনি সর্বপ্রথম দালাল আল হাসানকে ডেকে মিটিং করবেন আর তাকে দিয়ে স্যার ডাকাবেন, না ডাকলেই দল থেকে বাদ দিয়ে দিবেন। তারপর দেশে যত ইমোশনাল ক্রিকেটার আছে সেই সব ক্রিকেটারদের ডেকে এনে একটা ইমোশনাল দল গঠন করবেন। তিনি সভাপতি হলে বাংলাদেশ আনবিটেন থেকে 5টা বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে। একজন তো দেশের মাটিতে পা রাখতে পারতেছেন না, আরেকদিকে আরেকজন ঘর থেকে বের হয়ে মাঠে চলে গেছেন। সে পুরো আন্দোলনে চুপ ছিল, যেখানে অনেক জুনিয়র প্লেয়ার কথা বলে গেছে। সে কোনো দলের এমপিও ছিল না, তারপরেও সে গা বাঁচিয়ে কাটিয়ে গেছে বিষয়টা। কিন্তু এখন এমন একটা ভাব নিয়ে বের হয়ে এসেছেন যেন তিনি আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিলেন আর তাকে বিসিবির সভাপতি বানানো উচিত। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, আসিফ মাহমুদ এতদিন যা করেছেন সেটার পাশে ছিলাম, কিন্তু এখন তামিম ইকবালকে নিয়ে যা করতেছেন সেটার পাশে নাই। অনেকেই আবার বলাবলি করতেছে ক্রীড়া উপদেষ্টা একসময় তামিমের ফ্যান বয় ছিল, এখন তারই স্যার হয়ে গেছে। এখন সেই তাকে ঘুরিয়ে ঘুরিয়ে মাঠ দেখাচ্ছে। ভাগ্য কি জিনিস ভাই দেখেছেন? অথচ আমাদের খান সাহেব কয়েকদিন আগেও সাবেক প্রধানমন্ত্রীকে জন্মদিনের উইশ করে লিখেছিলেন, আপনার নেতৃত্ব, দূরদর্শিতা এবং একনিষ্ঠতা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে চলেছে। আপনার নেতৃত্বে দেশ আরো এগিয়ে যাবে সবার মতো, এটাও আমার বিশ্বাস। এর আগে ম্যাডাম ছিল, তখন তাকে তেল মেরেছেন, তারপর আপা এসেছেন, তাকেও তেল মেরেছেন, আর এখন আসিফ মাহমুদের ছায়াতলে আশ্রয় নিয়েছেন। তাদের জীবনটাই আসলে এমন, তেলবাজি করে চলতে চলতেই শেষ হয়ে যায়। যেভাবে মুক্তিযুদ্ধ না করেও কিছু মানুষ মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পেয়েছিল, ঠিক সেইভাবে আমাদের ইমোশনাল বয়ও ছাত্রদের পাশে না থেকেও একটা সার্টিফিকেট নিতে চলে এসেছেন। সে এর আগে নগদে বিজ্ঞাপনের নামে কার জন্য কি করেছে, কত টাকার ইমোশন বিক্রি করেছে, সেই সব এখন ভুলে যান। বস এসেছে নোংরা রাজনীতি বন্ধ করতে, আপনারা মেনে নেন। তিনি মিরাজকে বলেছিলেন, পৃথিবী গোল, দিন আমারও একদিন আসবে, ভুলে যাস না। গোল, আজকে তুই ওই সাইড, আমি এই সাইড, কালকে আমি ওই সাইডে বসবো, তুই এই সাইডে আসবি, ভুলে যাইস না। এখন হয়তো খান সাহেবের সেই দিন চলে এসেছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, খান সাহেবের এখন আর বাংলাদেশ ক্রিকেটকে দেওয়ার মতো কিছু নাই। এখন যদি তিনি ফিরে আসেন তাহলে দেশটাকে ডট বল ছাড়া আর কিছুই উপহার দিতে পারবেন না।